তোমরা জীবনে সবথেকে প্রথম পরীক্ষা নিচ্ছ, কিন্তু পরীক্ষা তোমরা প্রথম দিচ্ছ না। তোমরা যদি 16টা যখন 61 হয়ে যাবে বা 15টা যখন 51 হয়ে যাবে, তখন তুমি ভাববে মাধ্যমিকের সময় যদি একটু খেটে নিতাম আমি আরও 10-15 নম্বর বেশি পেয়ে যাবো। তখন তোমার হাতে কিছু করার থাকবে না। পেলাম ধরো প্রথমে তুমি রোজগার করে 1 মাস পরে 1000 টাকা পেলে, ঠিক অনেক কমই বলছি 1000 টাকা পেলে, কিন্তু এই 1000 টাকাটা তুমি যতটা খুশি হবে ততটা খুশি কিন্তু তুমি বাবার 10,000 টাকা ফুটিয়ে হবে না। নমস্কার সবাইকে, আমি তোমাদের সায়ন স্যার, এবং তোমাদের মধ্যে অনেকেরই কালকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। তো মাধ্যমিক শুনলেই অনেক ছেলেদের মধ্যে, অনেক মেয়েদের মধ্যে, অনেক স্টুডেন্টদের মধ্যে একটা ভয় চলে আসে। ছোটোবেলা থেকে বলছে মাধ্যমিকে বাবু এই করতে হবে, মাধ্যমিকে এই করতে হবে, র্যাঙ্ক করতে হবে, প্রত্যেকবার খবর চালিয়ে দেখছো যে র্যাঙ্ক করছে, এ করছে। কিন্তু আমি বলছি টেনশন নিতে হবে না। কাল থেকে তোমরা মাধ্যমিক পরীক্ষা শুরু করছো, তোমাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি একবারে পরীক্ষার ঠিক আগের দিন। আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি থেকে কাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো তোমাদের গার্জেনরা নিশ্চয়ই বলছে জীবনের সবথেকে প্রথম বড় পরীক্ষা, এই মাধ্যমিকের পর থেকে তোমাদের আইডেন্টিফাই হবে। তোমরা এরপরে সবাই এই মাধ্যমিক পরীক্ষার পরে তোমাদের জিজ্ঞাসা করবে কত নম্বর হলো রে, পাড়ায় বেড়াবি জিজ্ঞাসা করবে কত নম্বর হলো। কিন্তু আমি বলছি অত টেনশন নিতে হবে না। তোমরা জীবনে সবথেকে প্রথম পরীক্ষা নিচ্ছ, কিন্তু পরীক্ষা তোমরা প্রথম দিচ্ছ না। তোমরা জীবনে সর্বপ্রথম বড় পরীক্ষা দিচ্ছ ঠিকই, কিন্তু পরীক্ষা তোমরা প্রথম দিচ্ছ না। তোমরা ছোটোবেলা থেকে ক্লাস 1, 2, 3, 4, 9 থেকে পরীক্ষা দিয়েছো, এবং কি ক্লাস 10 তোমরা টেস্ট পরীক্ষাও দিয়েছো। তাহলে এটা তোমাদের জীবনের প্রথম পরীক্ষা নয়। তাহলে এরকমভাবে টেনশন নেবে না। তো এবার কিছু আমি ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড স্ট্র্যাটেজি শেয়ার করবো তোমাদের সাথে, এবং লাস্টে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলবো। তো প্রথম স্ট্র্যাটেজি আমি এটাই বলবো যে কালকে পরীক্ষা বেশি স্ট্রেস নেবে না। নর্মাল যেমন তোমরা আগের দিন, আজকে তো প্রত্যেকটা পরীক্ষার আগের দিন রাত্রে একটু বেশিক্ষণ স্ট্রেস নেবে না। এবার তোমাদের পরীক্ষার টাইমও এগিয়ে এসছে, 10টা থেকে, মানে 9:45 থেকে পরীক্ষা শুরু হবে। তো বেশি স্ট্রেস নেবে না। নর্মাল বড়জোর 10টা কি বড়জোর 11টা, তার বেশি জাগবে না। কেন আগের দিন রাত্রে জেগে বিশাল পড়ে কিছু লাভ নেই। যা পড়েছ সেটা অনেক, যে যার যত ক্যাপাসিটি অনুযায়ী পড়েছো সেটা মোর দ্যান ইনাফ। যদি ওইটাই তুমি রিভাইজ করতে পেরে যাও তাহলে ইনাফ, নতুন কিছু করতে যাবে না পরীক্ষার আগের দিন। তো প্রথম স্ট্র্যাটেজিটা, প্রথম টিপসটা এই থাকবে যে পরীক্ষার আগে প্রত্যেক দিন রাত্রে বেশি রাত জাগবে না, আর যেইটুকু পড়েছো সারা বছর সেটাকেই রিভাইজ করবে, নতুন কিছু করতে যাবে না। এরপরে তোমাদেরকে আমি এটাই বলবো যে প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি ট্রিট করবে। তোমাদের মধ্যে কেউ স্টুডেন্ট এমন আছে যাদের সায়েন্স ভালো লাগে, কেউ আছে যার আর্টস ভালো লাগে, কারো আছে যারা শুধুমাত্র হিস্ট্রি, জিওগ্রাফিটাই পড়তে ভালো লাগে, কারো ইংলিশ পড়তে ভালো লাগে, আর বাংলা পড়তে ভালো লাগে, কারো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথস এগুলো করতে ভালো লাগে। কিন্তু পরীক্ষাতে বাবু তোমাদের সব সাবজেক্টের উপর দিতে হবে। টোটাল 700 নম্বরের উপরে তোমরা পরীক্ষা দেবে। প্রত্যেকটা সাবজেক্টকে তোমরা ইকুয়ালি ট্রিট করতে হবে। ঠিক আছে, তোমরা কিছু সাবজেক্টে তোমরা প্রেফার করে বেশি ভালো, সেটা ঠিক আছে, কিন্তু যে সাবজেক্টগুলোতে তোমাদের অতটা ভালো লাগে না সেটা কী করে করবে? সেটার জন্য তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো সলভ করেই এসছো, প্লাস তোমাদের স্যারদের কাছে যারা পড়েছো, যেগুলো স্যাররা বলেছে ওগুলো ফলো করবে। কিছু মাথায় স্ট্রেস নেবে না। এমন নয় যে আমার হিস্ট্রি ভালো লাগে না বলে আমি হিস্ট্রি পড়বোই না, এমন নয়। যে হিস্ট্রি ভালো লাগে না, কিন্তু যেটা স্যার বলেছে পড়বো, প্রিভিয়াস ইয়ার থেকে আমার পড়ে যেগুলো কমন লাগছে, যেগুলো আসতে পারে সেগুলোকে পড়বো, ওগুলোকে ফলো করে যাবো। তাহলে প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি ট্রিট করবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং তোমাদেরকে আমি এটাই বলবো যে একটা পড়ার স্ট্র্যাটেজি তোমরা কেমনভাবে শুরু করো। পড়া তোমরা শুরু করো বইয়ের প্রথম দিকে শুরু করলে পেজ টার্ন করে করে পড়ছো, কিন্তু আমি তোমাদের বলবো এরকম না। তোমরা ডাইরেক্ট কোশ্চেন আনসার থেকে দেখো। এতদিন নিশ্চয়ই মাধ্যমিক পরীক্ষা যখন দিবে কালকে, এতদিন নিশ্চয়ই অনেক টেস্ট পেপার সলভ করেছো, ABTA, WBTA, এছাড়া আমাদের এখন কাউন্সিল বোর্ড থেকেও তোমাদেরকে টেস্ট পেপার প্রোভাইড করা হচ্ছে, সেগুলো তোমরা সলভ করেছো। সেই যে সলিউশনগুলো করেছো সেইগুলোকে একবার চোখ বুলাও, কেন যত কোশ্চেন দেখবে তত তোমাদের কনফিডেন্স বাড়বে। তো কোশ্চেন দেখো, এখন তোমরা যদি সেই পড়তে থাকো রিডিং শুরু থেকে শেষ অবধি, এইটা কি এটা কি, ফিজিক্স যদি শুরু করো, তোমার ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিবেশের উপরে আছে, শুরু করলে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ইফাই পড়ে লাভ নেই। তোমরা যে কোশ্চেনগুলো সলভ করছো ওইটা পড়ো, কিন্তু র্যাপিড রিভিশন ওটাই হবে। কোশ্চেন দেখে যখন মাথায় রিক্যাপ করা শুরু করে দেবে, তখন দেখবে তোমাদের আরও চট করে মাথায় সব কিছু এসে গেছে। তাহলে এরপরে তোমাদেরকে আমি বলবো যে পরীক্ষা হচ্ছে তোমাদের টোটাল 3 ঘন্টা 15 মিনিট। তোমরা চেষ্টা করবে পরীক্ষাটা কমসে কম 2.5 ঘন্টার মধ্যে শেষ করার। পয়েন্ট টু বি নোটেড, 2.5 ঘন্টার মধ্যে, 3 ঘন্টা 15 মিনিট 90 নম্বরের জন্য মোর দ্যান ইনাফ। চেষ্টা করবে 2.5 আওয়ারের মধ্যে তোমরা যেখানে পরীক্ষা দিতে যাচ্ছ সেটাকে শেষ করার। কেন বলছি আমি কথাটা, যে এক্সট্রা যে 45 মিনিটস লাস্টে তুমি পাবে, তখন কি করবে, চেক করবে যে আনসারগুলো লিখেছো প্রত্যেকটা ঠিকঠাক লিখলে না কোথাও কিছু স্পেলিং মিস্টেক হয়ে গেল। অনেক বাচ্চার যখন প্রথমবার মাধ্যমিক দেয় কি হয়ে যায়, যে প্রথমবার যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে স্ট্রেসে দিচ্ছে, টেনশনে দিচ্ছে। ধরো তোমাদেরকে একটা বলে দিলাম, তোমাদের মাধ্যমিকে এসে গেছে যে স্নেলের সূত্র লিখো, তুমি স্নেলের সূত্র লিখে দিলে sin i/sin r = কনস্ট্যান্ট, ঠিক আছে।
কিন্তু কি হলো, তুমি জানো সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কনস্ট্যান্ট লিখেছো, কিন্তু ওখানে লিখতে গিয়ে তুমি সাইন আই বাই সাইন আই লিখে দিচ্ছ। হয়ে যেতে পারে, হিউম্যান ব্রেন হিউম্যান হ্যান্ড ভুল হয়ে যেতেই পারে। ওই জন্য তোমাদেরকে আমি এটাই বলছি যে লাস্ট 45 মিনিটসে তুমি ওটাকে চেক করবে। এবার বলবে স্যার অনেক টাইম তো বেঁচে গেলো, এবার কী করি? এবারে যদি কিছু এক্সট্রা কোশ্চেন তোমার বেঁচে যায়, যেগুলো তোমার কমন জানা নেই, যেগুলো তুমি জানো না, সেগুলোকে করার চেষ্টা করো। যদি তোমার ওটা কিছু করতে পারো, ওই লাস্ট যে 45 থেকে 30 মিনিটস তুমি পাবে, ওটা আননোন কোশ্চেনগুলোকে ট্রাই করবে। প্রথম 2.5 ঘন্টায় কোনো আননোন কোশ্চেন ট্রাই করবে না। তো 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে কি বললাম, 2.5 ঘন্টা কী করবে, 2.5 ঘন্টা তুমি যেগুলো জানো সেগুলোর উপরে ফোকাস করে কমপ্লিট করবে, এগুলোকে চেক করবে। লাস্ট 45 মিনিটসে তুমি আননোন কোশ্চেন যেগুলো তোমার এসছে সেগুলো ট্রাই করবে। যদি জানো না তোমার ওয়ার্স্ট কী হতে পারে, 0 পাবে, তাহলে ওগুলোকে ট্রাই করে তুমি করার চেষ্টা করবে। কিন্তু প্রথমে যদি স্ট্রেস নিয়ে নাও, এটা কোশ্চেন এসে গেলো জানি না কী করবো, তাহলে কিন্তু পুরো পরীক্ষাটাই খারাপ হয়ে যাবে। তো যেই কোশ্চেনগুলোকে জানবে সেগুলোকে আগে করবে। তো এইগুলো কিছু টিপস ছিল, স্ট্র্যাটেজি। এক্সামের আগের দিন বেশি কিছু তোমাদেরকে বলে মাথা খারাপ করবো না। তোমাদেরও যে ভিডিওটা শুনছো, যাদের ভালো লাগবে শুনবে, যাদের ভালো লাগবে না লিভ করে চলে যাবে। কিন্তু এটাই বলবো যে টেনশন বেশি নাও না, তোমরা যেমন পড়েছো সেরকমই বেস্ট দেবে। এবার লাস্ট যে তোমাকে বলেছিলাম একটা মেসেজ শেয়ার করবো তোমাদেরকে, তো লাস্টে তোমাদেরকে আমি এটাই বলতে চাই যে দেখবে যে আজকে বলে হচ্ছে মাধ্যমিক পরীক্ষাটা দেবো কেমন হবে, অনেকের মধ্যে সিরিয়াস দিব মাধ্যমিক কী আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা মেন, মাধ্যমিকটা ক্যাজুয়ালি দেবো, কিন্তু এরকম কিন্তু নয়। এখন তুমি ধরো তোমরা এখন যে এজে আছো, এখন তো তোমরা ইনকাম করা শুরু করছো না, একটা সার্টেন এজের পরে কি তোমরা ইনকাম করবে। তো দেখবে প্রথম যখন রোজগার করে যে টাকাটা যখন হাতে পাবে, বাবার টাকা নয়, নিজে যখন রোজগার করে সে টাকাটা হাতে পাবে, তুমি তখন বলবে প্রাউডলি সবাইকে বলবে আমি এত পেলাম। ধরো প্রথমে তুমি রোজগার করে 1 মাস পরে 1000 টাকা পেলো, ঠিক অনেক কমই বলছি, 1000 টাকা পেলো। কিন্তু এই 1000 টাকাটা তুমি যতটা খুশি হবে ততটা খুশি কিন্তু তুমি বাবার 10,000 টাকা ফুটিয়ে হবে না। আর তুমি যে 1000 টাকাটা যত যত্ন করে রাখবে, তো বাবা যদি তোমাকে 2000 টাকা দিই ততটা যত্ন করে তুমি রাখতে না, কারণ তুমি জানো তুমি কতটা খেটেছো 1000 টাকা ইনকাম করার জন্য। তো সেরকমই হচ্ছে তোমার নাম্বার। এখন তুমি যে খাটছো, খাটার পরে যখন রেজাল্টটা পাবে, তখন যে নাম্বারটা মাধ্যমিকের নাম্বারটা তোমার খাতায় আসবে, তো মার্কশিটে আসবে যে নাম্বারটা, সেই নাম্বারটা তোমার সঙ্গে সারা জীবন থাকবে। এমন নয় তুমি তো তোমার টাকা পেলে তো তোমার টাকা তুমি মজা করো, এটা আমার টাকা। তো নাম্বার যখন কমে যায় তখন কেন বলো ওই বন্ধুর নাম্বার কমে গেছে, ওই বন্ধুর নাম্বার কমে গেছে, আমার কমে গেছে, তখন না, টাকাটা যখন নিজের, নাম্বারটাও নিজের। এইভাবে দেখো, তো যখন কিছু জিনিসের উপরে এফোর্ট লাগাবে, সেটা যখন পজিটিভ রেজাল্ট পাবে, তো লাইফে সারা জীবন তুমি এটাকে রিক্যাপ করবে। এখন মনে হচ্ছে এখন তোমাদের 16 বছর বয়স, অনেকের 15 বছর বয়স, কিন্তু 16টা যখন 61 হয়ে যাবে বা 15টা যখন 51 হয়ে যাবে, তখন তুমি ভাববে মাধ্যমিকের সময় যদি একটু খেটে নিতাম আমি আরও 10-15 নম্বর বেশি পেয়ে যেতাম, তখন তো আমার হাতে কিছু করার থাকবে না। তো আমি এটাই বলছি যে পরীক্ষাটা যখন দিচ্ছ সিরিয়াসলি দাও, কেন তোমরা পারবে। তোমাদের মধ্যে ক্যাপাবিলিটি আছে 80% থেকে 90%, 90% থেকে 100% মার্কস অ্যাটেন্ড করার। কেন তুমি যদি একটু লজিক্যালি আর একটু কমন মিস্টেক বাদ দিয়ে যদি একটু ভালো করে করতে পারো, কেউ তোমাকে আটকাতে পারবে না, তোমার যতটা ক্যাপাসিটি সেরকম নাম্বার আনার জন্য। তো চলো আর তোমাদেরকে বেশি বলবো না, তোমরা সবাই জানো, সবাই ভালো করে পরীক্ষা দাও। কালকে মাধ্যমিক শুরু হচ্ছে, তো মাধ্যমিক 2024-এর জন্য তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। আর চলো পরীক্ষা কেমন হলো তা পরীক্ষা শেষে একবারে কমেন্ট করে জানাবে। তো তোমরা ভালো করে মাধ্যমিক পরীক্ষা দাও, অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।